যাদের ঘরে ছোট বাচ্চা আছে আর বাচ্চারা ডিম দুধ কিছুই খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। রান্না করে খাওয়াইলে কিন্তু তাদের দুধ ডিম দুইটার পুষ্টি তাদের শরীরে চলে যায়, আর তারা কিন্তু একটুও বুঝে না যে তারা কি খাইলো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদা। চলে আসলাম বাচ্চাদের জন্য খুবই হেলদি আর পুষ্টিকর একটা ডেজার্ট রেসিপি নিয়ে। এটা যে কোনো বাচ্চারা অনায়াসে অনেক বেশি পছন্দ করবে। আর আমি তো আমার বাচ্চাদেরকে সবসময় এভাবেই বোকা বানাই, কারণ আমার বাচ্চা দুইটাই একটাও দুধ খাইতে চায় না, কিন্তু দুধ তো ওদের জন্য প্রয়োজন, কারণ ছোটো বয়সেই তো হাড় গোড় মজবুত হয়, ক্যালসিয়ামের দরকার আছে, কিন্তু ওরা দুজনের মধ্যে কেউই দুধ খেতে চায় না। তো এই জন্য আমি কি করব, আমি সবসময় চেষ্টা করি যে জিনিসটা ওরা অ্যাভয়েড করে সেই জিনিসদের নিত্য নতুন আইটেম করে খাওয়ানোর বা একটু মজার রেসিপি বানায় খাওয়ানোর জন্য, যাতে করে সেই পুষ্টিটাও তাদের শরীরে যায় আর তারা ওইরকম নাক কুচকানো স্বভাবটা থেকেও বেরিয়ে আসে। তো তার জন্য আমি প্রথমেই কিন্তু ক্যারামেল করে নিছি, আর ক্যারামেলটা খুব বেশি তিতা হলে কিন্তু বাচ্চারা খেতে চাবে না, তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে ক্যারামেল করছি, অনেক বেশি পরিমাণে করি নাই। এরপরে আমি একটা ব্লেন্ডারের জার নিছি, ব্লেন্ডারের জারের মধ্যে আমি 2টা রুম টেম্পারেচারের ডিম নিছি। আর সবসময় আমি একটু করে কনডেন্স মিল্ক দিই, পুরোটা কনডেন্স মিল্ক দেই না, অল্প একটু দিই। আর ওদের জন্য যেহেতু বানাবো, আমি মিষ্টিটা একটু কমই রাখার চেষ্টা করি, কারণ বাচ্চাদের কিন্তু এমনিতেও মিষ্টি অনেক বেশি দেওয়া ঠিক না। আর এটা বাচ্চা বড় সবাই এটা ফলো করাটাই আমার মনে হয় বেটার। তারপরেও কিন্তু আমি দিছি ওদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিছি, অনেক বেশি মিষ্টি ছিল না, আবার অনেক কমও ছিল না, মিডিয়ামটা ছিল। এরপরে তো 2 স্লাইস আমি ব্রেড দিয়ে দিছিলাম, আর দিয়ে দিছিলাম একটুখানি দুধ, কারণ প্রথমে বেশি দুধ দিলে ব্লেন্ডারটা জারটা ভেদ করে পানি মানে দুধটা ছিটকে পড়ে যেতে পারে, তার জন্য অল্প একটু দুধ দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়ে তারপরে সেখানে বাকি দুধটা দিতে হবে। আর এইভাবে পুডিং বানাইতে গেলে কিন্তু দুধ জাল দিয়ে ঘন করার কোনোই প্রয়োজন নেই, যেহেতু এখানে পাউরুটি ইউজ করা আছে, এটা কিন্তু এমনিতেই অনেক বেশি ঘন হয়ে যায়। এরপরে তো পুরোটা দুধ দিয়ে আমি একদম খুব ভালো করে টেক্সচারটা মিশিয়ে নিয়ে সেখানে আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে দিব, যাতে এই পাউরুটির এই দানাগুলো আর না যায়। এটা দিয়েও করা যায়, কিন্তু মানে বাচ্চারা তো একটু স্মুথ খাবার পছন্দ করে না, নরম টাইপের, তার জন্য আমি চেষ্টা করি যে এটা একটু ছেঁকে দেওয়ার জন্য। দেওয়ার পরে তো আমি ডিব্বাটা লাগাই, এটা এখন পানির মধ্যে দিয়ে আমি এটা প্রায় ঘড়ি ধরে 30 থেকে 35 মিনিট বয়েল করব। 30 থেকে 35 মিনিট বয়েল করলেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর জানি না কেন জানি আজকে করতে যে আমার বারবার খালি দুর্ঘটনা ঘটতেছিল, যেমন এই যে এটা হয়েছে, এটা আমি চেক করতে যাই ঠিক সেই মুহূর্তে এটার ঢাকনাটা এটার মধ্যে পড়ে গেল। তো কী আর করবো, ওই অবস্থাতে একটুখানি তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা। দেখো কি সুন্দর হয়ে আছে না, মনে হতেছে ওখানে যেন সে দাঁড়ায় আছে। আসলে এটা একটা মিস্টেকের কারণে ওটা পড়ে গেছে, তারপরে ভাবলাম থাক, এটা তো নিচেই থাকবে নি, উপরে একটু উঠে গেলে আর কি হয়েছে। তারপরে আমি কিন্তু 30 থেকে 32 মিনিট পরে মনে চেক করছিলাম, তখন কিন্তু অলরেডি আমার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। এরপরে চুলাটা অফ করে দিয়ে আমি ওইখানে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর যখন ঠান্ডা হয়েছে তারপরে ডিপে আমি রাখছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। এরপরে এই তো 2-3 ঘন্টা খুব ভালোভাবে ফ্রিজে সেট করে নেওয়ার পরে আমি এটা এখন ডিমোল্ড করব। আর এই কাজটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, মানে কোনো কিছু এরকম করে ডিমোল্ড করা না কেন জানি আমার খুব বেশি ভালো লাগে। এরপরে তো দেখো পুডিংটা আমি এখন বাড়িতে ঢেলে নেব, আর এত সুন্দর টেক্সচার আসছিল, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আর এভাবে বানিয়ে দিলে আমার বাচ্চারা খুব ইয়াম্মি করে খেয়ে নেয়, আর ওরা বুঝতেও পারে না আসলে ওরা কী খায়। আর আমার ছেলে কিন্তু 2-1 দিন পর এরকম বায়না ধরে, না হলে সপ্তাহে অন্ততপক্ষে একবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি, এতে করে ওরা কিন্তু দুধ ডিম দুইটাই খাওয়া হয়ে যায়। যদিও ও ডিমটা খায় মোটামুটি, বাট দুধও একদমই খায় না। তো তোমরা কিন্তু চাইলে এভাবে বাচ্চাদের বোকা বানিয়ে খাওয়াতে পারো। ধন্যবাদ সবাই।